শীতকালে হাঁস বোনা না খেলে মনে হয় কোথায় যেন একটা অসম্পূর্ণতা রয়ে গেছে। আর এরকম লোভনীয় হাঁস বোনা কিন্তু ভাগ হয় না, বাট রেসিপির ভাগ হয়। চলুন ঝটপট রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। এখানে নিয়েছি 7-8টা শুকনো মরিচ, আস্ত ধনিয়া, জিরা আর গোটা গরম মশলা, একসাথে সবগুলো আমি বেটে নেব। এখন একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে 2-3 টুকরা দারুচিনি, তেজপাতা আর অল্প কিছু আস্ত গরম মশলা। ভালো করে একটু পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুন বাটা। অবশ্যই হাঁস বোনার মধ্যে তাজা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যেই মশলাটা বেটে নিয়েছিলাম পুরোটা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসছে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে একটা হাঁসের মাংস পুরোটাই নিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা আমি মাংসের সাথে মিক্স করে ঢেকে 20 মিনিট রান্না করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা নিচে প্রায় লেগে লেগে আসছে আর তেলটাও উপরে ভেসে এসেছে। বোঝাই যাচ্ছে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে 500 মিলির মতন গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব, আরও 30 মিনিট রান্না করব। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন 30 মিনিট পর আমার হাঁসটা কিন্তু পারফেক্টলিভাবে রান্না করা হয়ে গেছে। ঝোলটা যখন এইরকম থাকবে তখনই আমি নামিয়ে ফেলবো। তেলটাও আমার উপরে ভেসে এসেছে। তো আপনাদেরকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে কাউকে হাঁস বোনা করে খাওয়ালে আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। সে অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য। অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে হাঁস রান্না করলে আপনি যেভাবে রান্না করেন তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় খেতে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।